ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে ভারতের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে বাংলাদেশের ডাক্তার ইউনূসের অশিক্ষিত উপদেষ্টারা। শুনুন কি বলছেন তারা। আপনার মতামত নিশ্চয়ই কমেন্টস বক্সে জানতে চাই। আজকে ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদম দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা রাজনীতির সংগঠন। এটা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। আর ভারতকে বলবো, আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চান, ভারত কোনদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই, তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা শুনেছেন, ভারতের মধ্যে পাবলি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, জ্ঞান পাবলি মসজিদকে সেখানে মন্দির বানানোর চক্রান্ত চলতেছে। ভারতের মধ্যে গরুর গোশত বহন করার অজুহাতে বহু মুসলিমদের হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বোন বোরখা পরে কলেজ যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে। সেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না। যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশে সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি। অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, সেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, সেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যে ভারত আমাদের সাথে 71 বৈষম্য করেছে। 71 স্বাধীনতার পরে 30,000 কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে। আপনি জানেন 71 এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের বেসিনগুলি নিয়ে গেছে। সেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল, সেই আলমিরাগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে। আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে। ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারেনি। 25 সালা গোলামি চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে। ভারত ফরাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে। আমাদের না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে। আজ পর্যন্ত নদীগুলো 54 নদী আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারেনি। দেখেন ইসকনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে তারা বাণিজ্য করবে না। চিকিৎসারা বন্ধ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা করবে না। আমাকে কাল প্রশ্ন করেছে, ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? আমি বলছি খুব ভালো হবে, আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করবো। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সামনে কৃষক হয়ে যাব, আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশে 1 ইঞ্চি মাটি খালি থাকবে না। বড় বড় কথা বলছে, কাজের কোনো কিছুই নেই। ইউনূসের কুত্তারা, ইউনূসের অশিক্ষিত উপদেষ্টারা, যারা নিজেদের বাঁচাতে পারে না, যারা নিজেদের ঠিকানা নেই, তারা সাধারণ মানুষকে নিয়ে খেলছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, হিন্দুদের উপর নির্যাতন, মন্দির ভাঙা, মসজিদ উপর আক্রমণ তো চলছেই। কিভাবে পুরো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার চালিয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম কিছুদিন আগে। তারা তাদের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্যে লেগে তারা একটা মসজিদে পর্যন্ত আক্রমণ করে। অর্থাৎ যারা নিজেরা ঠিক রাখতে পারে না, আবার ভারতের বিরুদ্ধে সমালোচনা করছে। ভারতে মুসলিম ভাই বোনেরা কতটা ভালো আছে এটা তারা নিজেরাও বুঝতে পারবে না।
এদেশে চাকরি, সম্মান, সুযোগ, সুবিধা সমস্ত কিছু ভোগ করছে। তারপরেও বাংলাদেশিরা বলছে ভারতে নাকি মুসলিমদের সম্মান দেওয়া হচ্ছে না। কি বলবেন আপনি? ভারত নাকি বাংলাদেশ থেকে গাড়ি চুরি করেছে, 30,000 কোটি টাকা নিয়েছে। তোদের কি আছে তোদের থেকে চুরি করবে? নিজেরা খেতে পাস না, ভারতের দিকে চেয়ে থাকিস, ভারতের চিকিৎসার জন্য অপেক্ষা করিস, ভারতের খাদ্যবস্ত্রের জন্য অপেক্ষায় থাকে, আর তারা বলছে ভারত চুরি করেছে। তোদের আছে কি তোদের থেকে চুরি করবে? কি বলবেন আপনারা এই অশিক্ষিতদের, ইউনূসের কুত্তাদের?